যার কিতাবও আছে এক দোকানে যদি মদ বিক্রি হয়, যেমন তো আমরা কিছু ফাইন হল বেঙ্গলোর আসন, পুনেত আসন, বোম্বে আসন, বিদেশ আসন, আমরা আসাম নর্থ ইস্টর, আল্লাহ এরা হেফাজত করুক, আল্লাহ আমিন। এরা মদর দোকানও কোনো সময় আছে হোটেলের মধ্যে খাম ঘরটা কিন্তু মদ নিয়ে আগ বাড়িয়ে দিতে লাগে। প্রশ্ন আইছে মদ খারা মানুষরে সালাম দেওয়া যাইজ আছে নি? হাদিস শরীফের মধ্যে গেছে মান সাল্লামা আলা শারিবিল খামরে আও সাফাহাহু আও আনাকাহু আহবাতাল্লাহু আমালাহু ৭০ সানাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। যারা মাইনসে আমি জানিয়ার অমুকে মদহার, না জানার তো আমি আর হইতাম পারিয়ান না বালা মানুষ থেকে, আমি জানিয়ার এ মদহার, এই মাইনসরে যদি সালাম দেই বা এই মাইনসরের লগে মুসাফা করি, হদিস গেছে মুসাফা করলে গুনাহ সগীরা ইটা ফুলি যায়। দুই হাত দিয়ে করতাম, সুন্দর করে করতাম। আতর গাতা বালা মতে আমরা তো মুসাফা উলা কোনো মতে করিলে আতর আঙুলি তো উলা দরিয়া না না, আতর গাতা বালা মতে দরিয়া মুসাফা হইতো, সহি নিয়তে মুসাফা হইতো। এই মতো মুসাফা করলে সহিরা গুনাহ হল, ছোট ছোট গুনাহ জমিনও পড়ি যায়। ওলা কোনো মাইনসে মদ খারা মাইনসর লগে মুআনাকা করি লইছে, তাহলে নবীজে ফরমাইন ৪০ বৎসরের নেক আমল বরবাদ হইছে। ৪০ বৎসরের নেক আমল বরবাদ হইব। যার কারণে মদুলা মাইনসর হাসাও লইবা না। হদিস মাসলার কিতাবও আছে এক দোকানে যদি মদ বিক্রি হয়, যেমন তো আমরা কিছু ফাইন হল বেঙ্গলোর আসন, পুনেত আসন, বোম্বে আসন, বিদেশ আসন, আমরা আসাম নর্থ ইস্টর, আল্লাহ এরা হেফাজত করুক, আল্লাহ আমিন। এরা মদর দোকানও কোনো সময় আছে হোটেলের মধ্যে খাম ঘরটা কিন্তু মদ নিয়ে আগ বাড়িয়ে দিতে লাগে। মাসলার কিতাবও লেখা মদর বোতল আগুয়াইয়া দেওয়া, মদর গ্যালাসটা আগুয়াইয়া দেওয়া, মদর গ্যালাসটা দেওয়া, বা অমুক দোকানও মদ আছে দেখাই দেওয়া, বা অমুক কানো মদ ফাইবায় তুমি লইয়া যাওয়া, এই সমস্ত করা গুনাহ। এই সমস্ত থেকে তুমি তোমারে বাঁচাই দেয়, যেহেতু মদ এত খারাপ জিনিস। হাদিস শরীফে গেছে আল খামরু জাম্মাউল ইসম, অন্য হাদিসে গেছে আল খামরু উম্মুল খাবাইস। মদ সারা গুনার জড়, মদ সারা গুনাহ হলর মেইন আসল। মদ খাইলে তালাহ দিতে পারে, আল্লাহরে গালি দিতে পারে, কোরআন শরীফ আল্লাহ মাফ করুক বেইজ্জত করতে পারে, নবীরে গালি দিতে পারে, বিবি তালাক দিতে পারে, যত জাতর গুনাহ হল আছে মদ খাওয়া থাকি চলে। এর লাগিয়া এই মতো মদ খারা মানুষ থাকি বাঁচুক। আর সমাজে মদ খারা মাইনসর একটা কমিটি বানাইয়া বা যে জায়গা তিলা মদ চলের এরারে তছনছ করার, এরারে বরবাদ করার, এরারে রুকাউট দেওয়ার মতো এই মতো নজুয়ান হলে একটা প্ল্যানিং নকা ইনশাল্লাহ ফায়দা হইব, সমাজ সুন্দরিয়া চলব। নতুবা মদর লগে আওখানো মাতিলাই আফিং আছে, মদর লগে বাং আছে, ট্যাবলেট আছে, আওতাও দেখা যায় আমরা নজুয়ান হলে খাইতরা লুকাই লুকাই খাইতরা, বেসনে বলে এগু বারোই যায়, হাউগুয়ে বেশিলায়। আর আমরা নজুয়ান হলে খাইতরা মুখের মধ্যে রাত 10টা 11টার সময় মোবাইল লিয়ে বইলা গেম খেলাইতরা, পাবজি গেম খেলাইতরা, আর হিবে আফিং আনা ট্যাবলেট আনা আর কোনটা খাওয়া শুরু করে দিছ। এই মতো করিয়া নিজের জিসিমরে, যে জিসিমরে হয়তো 80 বছর 90 বছর বাঁচিত আল্লাহর গোলামি লাগি আল্লাহ দিসলা, ও জিসিমরে আমি 30 বছর শেষ করি। আর যেহেতু আল্লাহর হুকুমে আমার মৌত হইব, এখান ঠিক আছে, মৌত তো আল্লাহর হুকুম হইব, কিন্তু আমি তো নিজে কিছু খামকল করি আমার জিসিমরে বরবাদ করে দিয়া, আমি আমারে হালাক করে দিয়া। যার কারণে কিছু মা বাপ সকল আছেন এরা কন্ট্রোল করুক আওলাদরে, বাইনতে ছোট বাইনতে কন্ট্রোল করুক। নতুবা তিমুকিত বইতরা রাত 12টা 1টার সময় তুমি মা বাপ বড় ভাই বা চাচা আছো, তুমি তাই একবার জিকার করলাই না যে এই ফুয়া তুই রাত 12টা তাইলে এখানে তোর দুয়ার আওয়াজ শুনলাম 12টা। হ্যাঁ, তুমি মা বাপে আওলাদরে কন্ট্রোল দেও না বলে এশার নমাজ পড়, এশার নমাজ পড়ি আমরা লাগে খাইবে গরব ইয়ে হুতিবে, হুতিয়া লাগে তোর কত বিলন মোবাইল দেখিলা, নিউজ দেখিলা, বাদ দিলাম। কিন্তু এই মতো আওলাদ হল রুজিও করে, মা বাপে বার মাথন নাইগে রুজি করে, হয়তো আমরা পয়সা দিত না। আরে ভাই রুজি করল করিয়া তার পয়সা 12টা 1টা পর্যন্ত ভাই মদর আড্ডার মধ্যে যার, জুয়ার আড্ডার মধ্যে যার, জুয়া পর্যন্ত খেলাইতরা, মোবাইলের তো জুয়াও আছে, মোবাইলে জুয়া আছে, পয়সা দিয়ে জুয়া পর্যন্ত খেলাইতরা, অবৈধ খাম অকল পর্যন্ত এই মতো ছেলে বা মেয়ে করে। তুই মা আর বাপ আর চাচার গার্জেন বাই তুমি খানো, এর লাগিয়া এরার প্রতি পরিপূর্ণ আপনি সচেতন উকা, চৌকন্য উকা, পরিপূর্ণ আপনারা খেয়াল নকুয়া। নতুবা আপনি বরবাদ হইতরা, নসল আপনার এরা বরবাদর, এরা নসল এরা বরবাদ করো। আল্লাহ উম্মতের হেফাজত করুক, আল্লাহুম্মা।